একটা প্রশ্ন এসেছে যে তারাবির নামাজ কয় রাকাত? এখন আপনি তো 20 রাকাত বলছেন, 8 রাকাতেরও তো মানুষ আছে। সম্মানিত ভাইরা, আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি, বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন। 8 রাকাত তিনি তাহাজ্জুদ পড়তেন আর 3 রাকাত বেতের। কয় রাকাত হয়? এটার সহি বর্ণনা আছে। নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পুরা কোরআন শরীফ খতম দিয়ে 20 রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি, 63 বছরের জীবনে। তাহলে রাসূলের জীবনে যেটা ছিল না ওটা আমরা মানি না, কথা তো এরকমই। যারা আহলে হাদিস দাবি করে তারা কিন্তু এই কথাই বলে। এই জন্য ওরা বলে 8 রাকাত রাসূল যেহেতু রমজানে এবং রমজানের বাইরে পড়তো, ওটা তারাবি না তাহাজ্জুদ দরকার নেই, 8 রাকাতই পড়ো। এখন নবীজি তো বললেন যে রমজান এবং রমজানের বাইরে, রমজানের বাইরে হলে তো ওটা আর তারাবি থাকে না, ওটা হয় তাহাজ্জুদ। ওটা কি হয়? তাহলে রমজানের জন্য আলাদা নামাজ আছে। আর হাদিস হচ্ছে এই, মান সামা রমাদানা অথবা মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে অথবা রমজান মাসে দাঁড়িয়ে ইবাদত করে। রমজান মাসের দাঁড়িয়ে ইবাদত কোনটা? তারাবির নামাজ। মান কামা রমাদানা, কামা মানে কি? যে ব্যক্তি দাঁড়িয়ে ইবাদত করে রমজান মাসে, আর আমরা দাঁড়িয়ে ইবাদত বলতে রমজানে বলছি তারাবির নামাজ। এখন রাকাত নিয়ে ঝামেলা আছে। এই রাকাতটা যেহেতু রাসূলুল্লাহ 20 রাকাত বলেননি, 24 রাকাত বলেননি। হ্যাঁ, কেউ কেউ কিন্তু 36 রাকাত নামাজ পড়েছে, কেউ পড়েছে 48 রাকাত, কেউ বলেছে 98 রাকাত। আপনি তো পড়তে পারবেন? আপনি রাকাত নিয়ে মাসলা মাসাইল বের করে আমি আহলে হাদিস, আমি আহলে কোরআন, ও হানাফি, আলাদা আলাদা মসজিদ বানাচ্ছে এখন। এগুলো ইসলামের ভেতরে আরেক শয়তান। এই জন্য আহলে হাদিসের নাম করে কেউ যদি গোড়ামি করে, ও আহলে খবিস, আহলে হাদিস না। আহলে হাদিসের নাম করে যদি গোড়ামি করেন যে আমারটা সঠিক আর কারোটা মানি না, না, এগুলো তো ফরজ না, এগুলো তো ওয়াজিব না, এটা নফল বিষয়। এই মতপার্থক্য থাকতেই পারে। যেহেতু রাসূল করেননি এবারে, তাহলে এটা পেলেন কোথায়? হযরত ওমরের জামানা থেকে এইটা চলে আসতেছে। উনি এসে দেখলেন মসজিদে বিভিন্ন জায়গায় কেউ একা, কেউ 2 জন 3 জন মিলে নামাজ পড়ছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ায়, তিনি বললেন আমি এভাবে বিশৃঙ্খলা দেখতে চাই না। হযরত উবাই ইবনে কাবকে তিনি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে বললেন সবাই আজকে থেকে 20 রাকাত করে তারাবি পড়ো। হযরত ওমর কি আমাদের মতো গরু ছাগল? তো উনি, ওনার কথাও তো হাদিস, কারণ সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন কি হাদিস। হাদিসের সংজ্ঞায় অনেকে জানেন, আহলে হাদিস দাবি করে। হাদিসের সংজ্ঞায় তো এটা, নবীর কথা কাজ মৌন সমর্থন হাদিস, সাহাবীদের কথা কাজ মৌন সমর্থন। আপনি হাদিসের যে সংজ্ঞা আছে, সংজ্ঞাটা পড়লে তো বোঝা যায়। তাহলে ওমর যেহেতু তাও যেমন তেমন সাহাবী হলে আমরা মেনে নিতাম, তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ, তাও 2 নম্বরে। আবু বকর 1 নম্বর, হযরত ওমর 2 নম্বর। তিনি যখন এই কাজটা করে দিলেন, তারপর থেকে মক্কা মদিনা সহ যেখানে কোরআন নাজিল হয়েছে ওখানে 20 রাকাত তারাবি কোরআন খতম দিয়ে আজ পর্যন্ত হয়ে আসতেছে। আমি বলছি যদি এটার নিয়ম নীতি একেবারেই না থাকতো, রাসূলের ইন্তেকালের পর থেকে কাবা শরীফে অন্তত মসজিদে নববীতে এই 1500 বছর একাধারে কি নামাজের কোনো পরিবর্তন হয়েছে? রাসূলের জামানার পর থেকে ওমর যে সিস্টেম চালু করে দিয়েছে ওই সিস্টেমে চলছে। তাহলে আপনি যে হাদিস বানিয়ে আহলে হাদিসের নাম করে এই বিভ্রান্ত ছড়াচ্ছেন, এটা তো ঠিক হচ্ছে না। ওখানে যদি না থাকতো, যেখান থেকে আমরা ইসলাম পেয়েছি, ওখানে যদি না থাকতো তো আমরা মানতাম না। ওখানে অলরেডি এখন হচ্ছে 20 রাকাত। আলহামদুলিল্লাহ। আপনি তো আলহামদুলিল্লাহ, অনেকে তো নাউজুবিল্লাহ বলছে। এটা নিয়ে বিভ্রান্ত, আমার এই জ্ঞানে আমারও যতটুকু ধারণা, এ বিভ্রান্ত করার, আপনি 8 রাকাত পড়তে চাইলে শরীরে যদি না করেন, নফল বিষয়। এটা ফরজ হলে, ওয়াজিব হলে আপনাকে আমি জোর করে করাতাম। আপনার ইচ্ছা, আপনার শরীরে যদি ভালো না লাগে, শরীরে কোলাচ্ছে না, আপনার গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি 4 রাকাত 8 রাকাত 10 রাকাত পড়ে চলে যান, অসুবিধা নেই। কিন্তু আপনার শরীর ভালো, মানস কমা রমাদানা, নবীজি বলেন যারা দাঁড়িয়ে ইবাদত করে রমজান মাসে, কি নিয়ে? ঈমানাও ওয়া ইহতিসাবান, শব্দ 2টা। যার ঈমান আছে এবং ইহতিসাব। ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে চেতনা নিয়ে। ইহতিসাব শব্দের 2টা অর্থ, একটা হিসাব নিকাশ করা, একটা চেতনা। আমি যে কোনো কাজ যদি চেতনা সহকারে না করি, করিয়েই যাচ্ছে আমার অনেক মামুর মতো, করিয়েই যাচ্ছে, হবে? আপনাকে যে কোনো কাজ করা লাগবে চিন্তা চেতনা নিয়ে, চেতনা নিয়ে হিসাব নিকাশ করে টার্গেট নিয়ে করা লাগবে।
আমার কথা মনে হয় বোঝা যায়নি। আর আপনার যদি মাথায় তার কাটা থাকে তাহলে একেবারে আপনি করিয়েই যাবেন। এই নদীর পানি যদি সেঁকতে দেন কোনো পাগলকে, ও সেঁকে যাবে। আর যদি আপনার চেতনা থাকে না এ তো বান্দাল দেওয়া লাগবে, তখন বান্দাল দিয়ে দরকার হয় 10 মাস একাধারে সেকেন্ড অন্তত পানি শেষ হবে নাকি? আর বান্দাল যদি না দিয়ে কিয়ামত পর্যন্ত সেকেন্ড হবে। এই জন্য ইমান থাকবে এবং চেতনার সাথে সওয়াবের নিয়তে আপনার নামাজ পড়া লাগবে। আমরা তো সওয়াবের নিয়তেই নামাজ পড়ি বাংলাদেশে। হ্যাঁ, আমি এবার তারাবি ওইভাবে নির্ধারিত পড়াচ্ছি না। আমি এবার কুষ্টিয়াতে প্রায় মসজিদে নামাজ আমার পড়া হয়ে গেছে। কোন জায়গায় আমি 4 রাকাত 6 রাকাত 8 রাকাত করে পড়ি। এই যে নামাজ পড়ছে কি নামাজ না ইয়ার কি? শুধু ওই হাফেজ সাহেবের একা দোষ না, ওদের তো দোষ আছে, আমাদেরও দোষ আছে। মুসল্লিরা আবার একটু দেরি হলে গলা খাপড় দেয়, হুজুর জোরে যত জোরে পড়তে পারবে। আর অধিকাংশ মসজিদে আমি বলে দিচ্ছি আজকে, অধিকাংশ মসজিদ আমি এই কুষ্টিয়াতে অন্তত এই রেল লাইনের ওপার থেকে একটা মসজিদ আমার বাকি নেই। প্রত্যেক বড় বাজার থেকে শুরু করে এই জিকে ঘাট পর্যন্ত প্রত্যেকটা মসজিদে আমি 4 রাকাত 8 রাকাত করে নামাজ পড়িছি। অধিকাংশ হাফেজরা আয়াত বাদ দিচ্ছে। ওই হাফেজদের বলা কাওয়া থাকে, ও পেছনে যে আছে গরুর মতো হলুদ দাঁড়িয়ে শোনে, কিছু বলে না। কারণ ও বলে যে ও যদি চিন্তা করে যে আমি বলে দিলে আমি সামনে গেলে আমার বলতো, এজন্য কিচ্ছু বলে না। আমি কালকে নামাজ পড়েছিলাম যেই কয় জায়গায়, সব কয়টা জায়গায় কেউ 5 আয়াত, কেউ 10 আয়াত, 8 আয়াত বাদ দিয়ে চলে যাচ্ছে। হয়তো 17 পৃষ্ঠা পড়ছে, পড়ে একবার পড়ছে 19 পৃষ্ঠা, মাঝখানে 2 পৃষ্ঠা পড়ে। কেউ তো ধরার নেই। এখন আমি আছি পেছনে, আমি যদি অত দূর থেকে বলে দিও তো শুনতেও পারবেন, আবার গ্যাঞ্জাম লাগবে। হ্যাঁ বেশি বলছো, অথচ নামাজ হচ্ছে না। এই সিস্টেম সব জায়গায় চলছে, অন্য জায়গায় গেলেও আমার মনে হয় এরকমই হচ্ছে। আবার আয়াতগুলো যদি বাদ দিয়ে দেয়, মানে দুঃখের কথা, আমার তো আমি নিজে ধরা পড়বো, দুঃখের কথা বলতে নেই, আয়াত তো বাদ দিয়ে চলে যাচ্ছে, ওটা তো পরবর্তী রাকাতে পড়ে দেবে, দেয়ও না। থানায় নামাজ পড়লাম যে 3 দিন, এ নামাজ না, মনে হচ্ছে মেশিন চলছে। না ভাই, এই আর কি হচ্ছে, সওয়াবের নিয়ত হচ্ছে না। আমাদের হচ্ছে তাড়াতাড়ি করে দোকান খুলবো, ইমান আছে হয়তো, কিন্তু ইহতেসাব হচ্ছে না। আজকে সময় বেশি নিয়ে ফেললাম, হয়তো সামনে কোন দিন থাকি কি না থাকি, এই জন্য সময় একটু বেশি নেওয়া হয়েছে। আর এখন রমজান মাস তো খাওয়া দাওয়া নেই, মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, কাজ কারবার করিয়ে যান। অন্তত যেগুলো শুনলেন এগুলো মেনে নিয়ে আমার যে নিয়ম নীতিতে আছে, আমি যা পড়েছি 20 রাকাত নামাজ আপনাকে পড়া লাগবে। আপনি কোন সাইড দিয়ে মিলাতে পারবেন না। হ্যাঁ, যদি বলেন 8 রাকাত, তাহলে 8 রাকাত যদি তাহাজ্জুদ হয়, আর নামাজ আপনি পেলেন কোথায়? যদিও গুরুত্ব নেই, ফরজ না, ওয়াজিব না, নফল। এই জন্য আমি মারামারি, গন্ডগোল বা দল বিদলে বিভক্ত করার পক্ষে নেই। আপনি পড়লে ভালো, 8 রাকাত পড়েন, 4 রাকাত পড়েন, না পড়েন তাও অসুবিধা নেই। কিন্তু আপনার যদি ইমানের হিসাব নিকাশ করে সওয়াবের নিয়তে এই হাদিস মানতে যান, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ইমানের হালতে সওয়াবের নিয়তে বিশ্বাসের সাথে হিসাব নিকাশ করে চেতনার সহকারে নামাজ পড়বে রাতে, তার মানে কিসের নামাজ? তারাবির নামাজ। গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহর নবী বলেন তার পেছনের যত অপরাধ ছিল আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। কিন্তু তারাবি আবার তারাবির মতো তো হওয়া লাগবে। আমি গত 3-4 দিন আগে এখানে নামাজ 10 রাকাত পড়িয়েছিলাম। কাবা শরীফের ইমাম সাহেবের একটা তেলাওয়াত 8 মিনিট মতো ছিল আমার কাছে, আমি শোনালাম, কান্নাকাটি চলছে পেছনে। আর আমরা কান্নাকাটি তো দূরের কথা তো বুঝেই না, কান্নাকাটি নাও যদি বসে তাও তো ওইভাবে তেলাওয়াত করলে, আস্তে আস্তে পড়লে অন্তত ওর ভেতরে মন থাকে। আমরা তো ওইভাবে পড়ি না, আমরা যে ম্যাশিং এর মতো চালিয়ে দেই, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা হয় না। ওই আয়াত আমাদের বিপক্ষে অবস্থান নেবে। আমি আজকে ফেসবুকে যেহেতু এটা যাবে, ইন্টারনেটে যাবে, জানিয়ে দিচ্ছি, বাংলাদেশে এই তারাবি বাদ দিন। আপনি যদি তারাবি পড়তে চান অন্তত তারাবির মতো পড়েন। কোরআন শরীফ খতম করা লাগবেই লাগবে এরকম না, আপনি দরকার নেই, দরকার সূরা তারাবি পড়েন, কিন্তু স্পষ্ট ভাবে যেভাবে উচ্চারণ করা দরকার, বোঝা দরকার, ওইভাবে করেন। অন্তত আধা ঘন্টার জায়গায় 45 মিনিট লাগুক, নাকি? এবাদত যেন এবাদতের মতো হয়। আমি 1.5 ঘন্টা সময় নষ্ট করে গেলাম, সওয়াব একটাও হইল না, তো 1.5 ঘন্টা মতো দোকানদারি করলে লাভ ছিল।